আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়েও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে সিজার দিয়ে বা কাঁচি মানে কেচি দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগি কাটি খুব সহজে। তো সেটা আজকে শেয়ার করব নতুন গৃহিণীদের জন্য। এটা অনেক উপকারের একটা ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একদম মুরগিটা কাটা থেকে শুরু করে পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু, রান্নাটা বাদে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন প্রথমে আমি রানের অংশটা কেটে নিয়েছি এবং তারপরে উপরের হাতার অংশটা কেটে নিয়েছি। এখন ভিতরে যে এটা হারাম হাড়, মানে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এটা হারাম হাড্ডি। তো এই হাড্ডিটা আমি ফেলে দিব, এটা আমি সিজার দিয়েই কেটে ফেলে দিব। আমি আসলে বসে বসে আমি কাটতে পারি না, আমার পায়ে একটু প্রবলেম, সব কাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর যদি বসে করি তাহলে খাটের উপরে বসে করতে হয়। তো এই মুরগি আসলে খাটের উপরে বসে করা ডিশের মধ্যে নিয়ে আমার কাছে বিরক্ত লাগে। তো সিজার, এরকম একটা সিজার আমি বাজার থেকে নিয়ে আসছি, একটু বড় সাইজের দেখে, যেগুলো দিয়ে মুরগি কাটা যায়। আপনারা ওরকম একটা সিজার নিয়ে আসবেন আর খুব ইজিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগিগুলো কেটে নেবেন। তো এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে। তো এই যে মুরগিটা কিভাবে কাটছি আমার সাথে থেকে একটু দেখেন। এখন মুরগি কাটতেছি, মুরগিটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখাবো। এই যে রানের অংশটা একদম ইজিভাবে আমি কেটে নিচ্ছি। আর রানের মধ্যে একটা একটু মাংস থাকে, এটা হারাম মাংস বলে। এই যে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন একদম আলগা এই মাংসটা, এটা আপনারা ফেলে দিবেন। আমরা ছোটোবেলা থেকে মা চাচিদের কাছে শুনে আসছি এই মাংসটা খাওয়া যায় না। তো এটা অনেকে জানেন না, যারা নতুন রাঁধুনি আছেন। এই যে এটা থেকে উঠাবো, আপনারা একটু খেয়াল করে দেখুন কোথায় থাকে। এই যে এখানে, এই যে উঠিয়ে নিলাম। তো এটা আপনারা অবশ্যই ফেলে তারপরে খাবেন। তো অনেকেই এটা জানেন না, তো আজকে হয়তো জেনে যাবেন। তো এরপর থেকে আপনারা এটা ফেলে দিবেন। তো মুরগিটা এই যে দেখেন, বুকের অংশটা খুব ইজিভাবে আমি একদম সিজার দিয়ে কেটে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর কতদিন যাবৎ বাসায় আসলে মানুষ নাই, কাজের মানুষ, হেল্পিং হ্যান্ড নাই, তো নিজেই সব কিছু করতে হচ্ছে। খুব সহজে কিভাবে কাজগুলো করা যায় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যদিও কাজের মানুষ যখন আমাকে মুরগি কেটে দেয়, তারপরে আমি কিন্তু নিজে পরিষ্কার করি সব সময়। মানে উনি আমাকে পরিষ্কার করে দেয়, ধুয়ে দেয়, কিন্তু আমি আবার একটা ধোয়া দেই। মানে একটা একটা করে মুরগি না ধুলে আমার ভালো লাগে না, আমি শান্তি পাই না, আমি ওই মুরগি খাই না। আমি সব সময় মুরগি একটা একটা করে বেছে, যে একটু বিজল বিজল ভাব থাকে ওগুলো ফেলে, গলার ভিতরে যে রগটা থাকে সাদা সেটা ফেলে তারপরে আমি মুরগি কাটি, মুরগি পরিষ্কার করি। যতই আমার খালা পরিষ্কার করে দেখ, আমি নিজে মুরগি না বেছে কখনোই খাবো না, বিশেষ করে যখন ঘরে মুরগি খাই। তো আপনারা কে কে আমার মতো এরকম সূচিবায়ু আছেন? তো আমি কিন্তু এই ব্যাপারে অনেকটা সূচিবায়ু। আমি কখনো মানে মুরগিটা অন্যের হাতে পরিষ্কার করা মুরগি আমি খাবো না, যতই বেছে দেখ আমি নিজে পরিষ্কার করব আবার। তো এইভাবে যে আজকে মুরগিটা আমি একটা একটা করে সুন্দর করে একটু করে কলটা ছেড়ে পানি দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি আবার এটাকে দুই তিনটা ধোয়া দিব, ধুয়ে তারপরে আমি রান্না করব। তো এই যে হয়ে গেল আমার মুরগি কাটা এবং একটা একটা করে মুরগি পরিষ্কার করা। তো আজকে আমার এই ভিডিওটা দেখে অনেকে উপকার পাবেন, যে সবসময় যে বটি দিয়ে নিচে বসে কাটাকাটি করতে হয় এমন কোনো কথা না। আজকাল সিজার দিয়ে অনেক কিছু আমরা কাটি, পিলার দিয়ে ছিলি, সিজার দিয়ে কাটি, ছুরি দিয়ে কাটি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এখনও যারা লাইক দেন নাই। এখন ঘিলাটা কেটে নিচ্ছি, আর ঘিলাটা আমি এমনভাবে কাটছি যেন ঘিলার ভিতরের কোনো ময়লা বের না হয়। খুব সুন্দর করে উপর থেকে, এই যে দেখেন, উপর থেকে আমি ছিলে এমনভাবে আপনারা কাটবেন যেন ভিতরটা না কাটে। উপর থেকে ছিলে আমি একদম বের করে ফেলে দিচ্ছি যেন ভিতরের ময়লাটা বের না হয়। এই যে দেখতে পাচ্ছেন, তো আমি সবসময় এইভাবেই করি।
তো এই ছিল ছোট্ট আমার আজকের ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নেক্সটে অবশ্যই ভিডিও করার চেষ্টা করব, বড় ভিডিও ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন, দেখবেন, আমাকে ফুল ওয়াচ করবেন আমার ভিডিওগুলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।